অবশেষে দুটি মুড়ি খাওয়া জুটলো কপালে। 12টা বেজে গেছে। ঘর ছেড়ে হাত মুখ ধুয়ে বিছানা ঝেড়ে রোদে দিয়ে তারপরে ভাবছি দুটি মুড়ি খেয়ে নিই, তারপরে আবার দোকান যেতে হবে। ভিডিও এডিট। তো বন্ধুরা, এখন আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি। শুধুমাত্র ভাইয়ের জামাটাই কেনা হয়েছে, তাতেই মোটামুটি 2 ঘন্টা লেগে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইকে আওয়ার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে 9:32। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন যাব সার্ভে রিপোর্ট জমা করতে। এখন আমাদের সার্ভে চলছে, তো রিপোর্টটা জমা করতে যাব। তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আর সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক। চলো সোনুতে আমাদের যাবো ঘুরে ঘুরতে। গিয়ে কি মজা! দেখো বাবা, আমি তো এমনি চলে গেছিলাম সার্ভে রিপোর্ট জমা করতে পুচকুকে নিয়ে, তো আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর বিছানাপত্র কিছুই বাগাইনি, চলে গিয়েছিলাম। তো চলো বিছানাটা এখন পরিষ্কার করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করতে বসবো। চলো বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। তো আমি এখন বিছানাপত্র সব ভালো করে নামিয়ে পরিষ্কার করে ঝেড়ে তারপরে গুছিয়ে বিছানাটাকে আবার পাতবো সেই ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখছি এতটা পরিমাণে আমাদের পুচকু টয়লেট করেছে যে পুরো গদি পুরো ভিজে গেছে। তারপরে আমি ভাবলাম ওই চাদরটা রাখা যাবে না, ওটাকে রোদে দিতে হবে। রোদে দিয়ে তারপরে আবার হয়তো মেলবো, নইলে মা যদি কাচে তো কেচে দেবে। সব সময় তো দিনে 3-4 বার তো করেই ফেলে টয়লেট বিছানার মধ্যে। তার কি করব, বিছানা গুছিয়ে নিই। তারপরে গুছাতে গুছাতে ভাবলাম যে চারদিকটা কীরকম ঝুল ঝুল হয়েছে, পুরো নোংরা হয়ে আছে। তারপরে ভাবলাম একটুখানি ঝাঁটা নিয়ে পরিষ্কার করে নিই। পরিষ্কার করতে করতে দেখছি এখানে একটু ওইখানে একটু দিয়ে সেভাবে করতে করতে পুরো ঘরটাই প্রায় পরিষ্কার করা হয়ে গেল। যাই হোক, অনেক দিন মানে আমি এই ঘরে থাকতাম না, আমি থাকতাম ওই বাইরে অ্যাডভাস্টারের ঘরটা, আর এটা হচ্ছে আমাদের ঢালাইয়ের ঘরটা। এখানে থাকতো বুনু, মা আর বাবা, আর আমি থাকতাম বাইরে, আমি আর ঠাকুমা, মানে অ্যাডভাস্টারের ঘরে। তো সে কারণে আমি ওইটুকু জায়গা বাগাতাম, আমি যতটুকু থাকবো ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই থাকতাম। কিন্তু এখন তো যেহেতু মানে ঠাকুমা মারা যাওয়ার পর থেকে আমি আর ওইখানে থাকি না, আমি থাকি মায়ের কাছে। আর সে কারণে এখানটা দেখছি অপরিষ্কার, বেশ নোংরা রয়েছে। তো সে কারণে আমি ঝেড়ে নিচ্ছি, কারণ আমার অপরিষ্কার জায়গা ভালো লাগে না। আর এমনিতেও আমার অ্যালার্জির প্রচণ্ড প্রবলেম হয়, তো সে কারণে ধুলো ময়লা একটু পরিষ্কার করে নেওয়াই ভালো। তো যখন এখানে থাকতেই হবে আমাকে, এই ঘরটা তো পরিষ্কার করতেই হবে। তো চলো সে কারণে ঘরটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে দাদুর ছবিটা দেখালাম, আমার মামা দাদু এখন নেই, কী বলো, ঠিক আছে। তো চলো ঘরটা পরিষ্কার করে নিই, ঝেড়ে পুছে একদম পরিষ্কার। এরপরে করব আমাদের সিলিং ফ্যানটা পরিষ্কার। সিলিং ফ্যানটায় দেখছি মানে ঘর পর ঝাড়া পরে দেখছি অনেকটাই ময়লা জমে আছে, ধুলো ময়লা। তো এখন ফ্যানটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমার কাজ কমপ্লিট হবে। লাগাল পাচ্ছিলাম না, ওই যাই হোক একটুখানি লাফিয়ে লাফিয়ে কাজ করে নিলাম। কারণ কি, চেয়ার নিয়ে একা যদি খাটের মধ্যে উঠি, তা আবার যদি নড়ে যায়, যদি পড়ে যায়, তখন আবার আরও বড় সর্বনাশ হবে। সে কারণেই ওই যতটুকু লাগাল পাই ততটুকুই পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করার পরে ফ্যানটা একটু ভালোই চলছিল। দেখতে পেয়েছো কত ময়লা পড়েছে, এত ময়লা সব ছিল আমাদের দেওয়ালের মধ্যে, ফ্যানের মধ্যে, লাইটের মধ্যে। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে পরিষ্কার করে নিই, এখনও বাড়িতে অনেক কাজ বাকি আছে। আমরা ভাবি সারাদিন কি করি, সারাদিন কিছুই কি করি না, অবশ্যই করি, কারণ টুকটাক করে কাজ থেকেই যায়, যে এটা একটু তুলি, এটা একটু গোছাই, এটা একটু পরিষ্কার করে দিই, এটা একটু নিয়ে আসি, বাজার নিয়ে আসি, দোকান নিয়ে আসি, তারপর টিউশন পড়াই, নিজের কাজ থাকে, চান খাওয়া। তো সেই সব করতেই সারাদিনটা পেরিয়েই যায়। যতই ভাবি যে না আমরা সারাদিনে কি করলাম, সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিলাম, তার মধ্যেও কাজ করে থাকি। অবশেষে দুটি মুড়ি খাওয়া জুটলো কপালে। 12টা বেজে গেছে। ঘর ছেড়ে হাত মুখ ধুয়ে বিছানা ঝেড়ে রোদে দিয়ে তারপরে ভাবছি দুটি মুড়ি খেয়ে নিই, তারপরে আবার দোকান যেতে হবে। ভিডিও এডিট যে কখন করব আমি জানি না। তো যাই হোক, তো চলো চটপট করে খেয়ে নিয়ে যাই
দিয়ে ভিডিওটা এডিট করে আবার দুটোর মধ্যে আপলোড দিতে হবে। এখনো চান হয়নি, চান বাকি আছে। তো চলো, পুরো ঘর পরিষ্কার করে দোকান বাজার করে ভিডিও আপলোড দিয়ে চান টান করতে অনেকটাই লেট হয়ে গেছে। এই জাস্ট চান হলো কাছাকাছি করে, তো এবার খাওয়া দাওয়া হবে দুপুরে। তো চলো খেয়ে নিই, বেজে গেছে এখন 3:45। চলো খাওয়া যাক। চলো খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে গিয়েছিলাম, তো 8 ঘন্টার মতো শুয়েছি জাস্ট। এরপরে যাব টিউশন পড়াতে। আজকে একটা নতুন টিউশন আর কি শুরু করব, মানে বাড়িতে গিয়ে মল্লেশ্বরের ওইদিকে। তো চলো টিউশনটা পড়াতে চাই, আজকের থেকে শুরু করব। আমি নরেন্দ্রনাথের সিলেবাস এখনো পড়াইনি কোনো বাচ্চাকে, ক্লাস 3 তো। তারপরে আবার এই অর্ধেক সময় থেকে দেখি কতটা কি হয় না হয়। আমি তো পরিষ্কার বলেই দিয়েছি আমি নরেন্দ্রনাথে কোনো বাচ্চাকে এখনো পর্যন্ত পড়াইনি। বিবেকানন্দে পড়িয়েছি, নেতাজিতে পড়িয়েছি। তো দেখা যাক সিলেবাস কি হয় না হয়, ওর কতটা কি হয়ে আছে। যেহেতু শেষ সময়টাতে অ্যানুয়াল পরীক্ষার আগেটাতে আমার কীরকম লাগছে যে, তো তাও দেখা যাক। যাই আজকের দিনটা যাই, যে দেখি কি হয় না হয়। তো চলো রেডি হয়ে নিই। চলো রেডি হয়ে গেছি, এবার যাই। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি বাজারের দিকে, মানে সবাই তো যেন পুজো চলে এসছে, তাই মার্কেটিংয়ের জন্যই যাচ্ছি। মা আর আমি বেরিয়ে পড়েছি। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা হেঁটে হেঁটেই বেরিয়েছিলাম। তো দেখা যাক এখন কোথায় যাই। তো দেখো এখন আমরা চলে এসেছি চক বাজারে, আর এখানে যেখানটায় মাছ বাজারটা বসে না, সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানটা আমাদের মাছ বাজার বসে এই চাটনিটার উপরে, এই যে জায়গাটা করে। তো এখন জল দিয়ে পুরো ধুয়ে দিয়েছে, আর এদিকে ভেতর দিকে বাজার টাজার বসে। দেখো এখনও কিছু বাজার রয়েছে, কিছু রয়েছে। আর এই দেখো এখন আমরা দোকানের কাছে চলে এসেছি, আর ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। ভাই ছিল মা বাড়িতে, ও মা বাড়ির থেকে এলো। তো যাই হোক এখানে শুধু জেন্টসেরই জামা প্যান্ট পাওয়া যায়, তো ভাইয়ের জন্যই নিয়েছি। এই দেখো এখন নেওয়া হয়ে গেছে, আর ওর হাসিটা দেখো, এই দেখো বাবার জামা প্যান্ট হয়ে গেছে বলে কথা। তো বন্ধুরা এখন আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি। শুধুমাত্র ভাইয়ের জামাটাই কেনা হয়েছে, তাতেই মোটামুটি 2 ঘন্টা লেগে গেছে। 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টাই বটে। যাই হোক আমার কিছু হয়নি, আর ভাইয়ের জামাগুলি হয়েছে, আর কিছু সেরকম কেনা হয়নি। তাতেই যা গরম, বাপ রে বাপ, এসে গেছে। দেখো ফ্যান চালিয়ে দিয়েছি, জামা একদম চেঞ্জ করে নিয়েছি। প্রচণ্ড ঘাম দিচ্ছে, প্রচণ্ড গরম, আর দোকানেও সেরকম ভিড়। কী বলবো আর, কী কেনা হলো তো তোমাদের দেখাচ্ছি। ভাইয়ের জামা কাপড় কী আর দেখাবো, ছেলেদের তো সেই জিন্স প্যান্ট আর জামা। এখন আমি বাড়িতে এসে দুটো ইপি ছিল, সেটাকে সেদ্ধ করে খেয়ে নিলাম, কারণ আমি টিউশন পড়াতে গেছিলাম 4:30। এখন বাজছে 7:30 পৌনে 8। প্রচণ্ড খিদে পেয়েছিল, তো তাই ভাবলাম আগে কিছু খেয়ে নিই, তারপরে যাব বাবার দোকানের মাল আনতে। আর মাল আনতে গিয়ে ওখানে কোনো ভিডিও করতে পারিনি, আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, অনেকটা লেট হয়। তো সে কারণে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো চলো টাটা।